শুনছেন সবসময় ভূতের গল্প। বিরতির পরে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমি বিশাল সিডর। আপনারা শুনছিলেন আমাদের এপিসোড নাম্বার 4। তো যাই হোক, আজকের আমি আমার নিজেরই একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করব। এটা লাস্ট উইকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি রাত্রে নাটক দেখতেছিলাম। তখন রাত 1টা বাজে। তো যাই হোক, আমি এবং আমার অফিসের পিয়ন আর কি, তো আমরা যেহেতু মেসে থাকি, আমার পাশের রুমে আমার পিয়নটা থাকে। তো আমাকে বলছিল যে স্যার নতুন একটা নাটক দিন, দেখি দুইজন। তো ঘুম আসতেছিল না বিধায় ওর সাথে বসে বসে নাটক দেখতেছিলাম। তো নাটক শেষ হয়ে যাওয়ার পরে তখন রাত 1:45 বাজে। ও রুমে গিয়ে শুয়ে পড়ল। আমি একটু আবার তখন আমার মেসের সামনে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি করে এসে যখন আমার রুমে আসতে গেলাম, তখনই ওপরতলা থেকে ভাঙচুরের আওয়াজ হচ্ছিল। মানে কোনো বিল্ডিং ভাঙলে যেমন অনেক জোরে শব্দ হয়, সেই মানে ভাঙার শব্দ হচ্ছিল। এবং মনে হচ্ছিল যে অনেক লোক একসাথে মনে হয় কাজ করছে, যে অনেক প্রচুর আওয়াজ হচ্ছিল এবং ভাঙার শব্দ হচ্ছিল। তখন আমি হঠাৎ করে চিন্তা করলাম, কি ব্যাপার, এইমাত্র রুম থেকে বেরোলাম, তখন তো এরকম শব্দ হচ্ছিল না, বাট এখন হচ্ছে। তো চিন্তা করলাম যে এত রাত্রে কারা কাজ করতে পারে। আমাদের বিল্ডিংটা আবার 4 তলা, তো আমরা 3 তলায় মানে মেসে থাকি আর কি। তো চতুর্থ তলায় কোনো লোক থাকে না, ওখানে পুরো মানে কাজটা কমপ্লিট হয় না এই চতুর্থ তলার, শুধু ওখানে কোনো লোকও থাকে না। তো তখন আমার একটু মনের ভিতর কেমন লাগলো যে কি ব্যাপার, এত রাত্রে কে কাজ করে। তো মনে হলো যে একটু দেখি যে আসলে কারা কাজ করছে ওপরে। তখন আমি একটা সিঁড়ি ফুল বেয়ে উঠলাম। তখনই এত জোরে শব্দ হলো এবং ভাঙচুরের শব্দ হলো, মনে হলো যে ভূমিকম্প হয়ে মানে ঘরবাড়ি সব ভেঙে আসতেছে, এরকম অবস্থা। তো ওই শব্দ শুনে আমার আর সাহস হয় নাই যে আমি ওপরে যাই। তখন আমি ভয়তে আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে আসলাম এবং তখন চিন্তা করলাম যে আমার পিয়নটাকে ডেকে নিয়ে দুজনে একসাথে গিয়ে দেখে আসি। মানে তারপরও আমার মানে মনের ভিতরে একটু একটু সাহস জাগে, কিন্তু আবার একা একা যাওয়ার মানে চিন্তা করতেছিলাম না, একটু ভয়ও পাচ্ছিলাম আবার। তো কারণ চিন্তা করতেছিলাম যে ভূতের গল্প বলা শুরু করছি বিধায় কি এরকম কিছু হচ্ছে কিনা। যাই হোক, তো আমি আমার ওই পিয়নটাকে ডাকতে আসছিলাম। তো এসে দেখি যে ও ঘুমায় গেছে। তো তখন কি করব, এত রাত্রে আর কাকে ডাকবো। এদিকে মানে মনের ভিতরে বারবার মানে একটা প্রশ্ন আসছে যে কারা হতে পারে, কারা হতে পারে এত রাত্রে যে এরকম জোরে ভাঙচুর করতেছে আর কি। তো সবকিছু চিন্তা করে পরে চিন্তা করলাম, যাই হোক, দেখার দরকার নেই। যদি দেখতে যাই, পরে যদি আমার কোনো ক্ষতি হয় বা এরকম, সেই ভয়ে ভয়ে একটু পেয়েছিলাম, একটু না ভালোই ভয় পেয়েছিলাম। তো ওটা শুনে যখন আমি রুমের ভিতরে চলে আসি, তখন আর কোনো শব্দ হচ্ছিল না, পুরো সব একদম নিস্তেজ ঠান্ডা হয়ে গেছিল। তখনই আমি 100% শিওর হয়েছিলাম যে আসলে এটা কোনো মানুষের দ্বারা না, মানে মানুষের কাজ না, এটা অন্য কেউ করছে। যাই হোক, যেটাই হোক, মানে সে মানুষ না আর কি। তো এর আমার কাছে কোনো ব্যাখ্যা নাই, এই ঘটনার ব্যাখ্যা নাই। তো এটাই ছিল আমার ঘটনা। তো লিসেনার্স, আপনারা এরকম বহুত ঘটনার মুখে অনেকে পড়তে পারেন, অনেকের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে। তো আপনারা আপনাদের ঘটনাগুলোকে আমাদের শেয়ার করতে পারেন, তাহলে আমরা আপনাদের ঘটনাগুলো নেক্সট এপিসোডে আপনাদেরকে শোনানো হবে। তো যাই হোক,
আমরা সরাসরি অন্য আরেকটি ঘটনায় চলে যাই।